শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছেন যে আচ্ছা, শুনতে পাই নাকি পূর্ণাবতার যখন আসেন তখন সেসব হতভাগ্যরা তাকে ধরতে পারে না, তাদের নাকি গতি হয় না, তার মানে কি? শ্রী ঠাকুর বলছেন, আরে শালা, গতি হবে কি করে? যা থেকে যা দিয়ে মানুষের গতি, তাকে না ধরলে কি করে তা হতে পারে? ওই যে আগে বললাম, মানুষের চলাকে অস্থি ও বৃদ্ধির পথে আরোতর করবার জন্য প্রকৃতি তার ভিতর দিয়ে পরমেশ্বরকে নিয়ে একটা জ্যান্ত প্রতীক করে এই জীবের দলে নামিয়ে আনে, আর তাকেই বলে মানুষ তথাগত অবতার, ঈশ্বরের পুত্র বা ক্ষুধার্তস্ত। তারই চলন চরিত্র, হাব ভাব, কথা কায়দা, সেবা সাহচর্য, সহানুভূতি মানুষকে তাতে অনুপ্রাণিত করে। যারা অনুপ্রাণিত হয় এমনকি তাদের পারিপার্শ্বিক নিয়েও জীবন বৃদ্ধির চালনাকে আরোতর করে তোলে, কিন্তু তারা তাতে অসূয়া পরবশ, বিরক্ত বা বৃত্তি মদমত্ত, তারা যাতে আসক্তও হয় না, তারা তাতে আসক্তও হয় না, জীবন বৃদ্ধির চলা তাদের আরো গতিসম্পন্ন হয়। বিচারের প্রতি অনুরক্ত না হলে তার শেখা হয় না। এই পুরুষোত্তম কোথায় আসেন? হ্যাঁ, আমরা কিভাবে বুঝতে পারবো যে পুরুষোত্তম নাকি পুরুষোত্তম না? পুরুষোত্তমের প্রতি না ভালোবেসেও তো আমরা ভালো হতে পারি। এখানে একটা লজিক্যাল প্রবলেম আছে, সেটা হচ্ছে অটোমেটিক ভালো বলে কিছু হয় না, তেমন অটোমেটিক বাজে বলে কিছু হয় না। বাট গ্র্যাভিটিকের মত যদি আমরা দেখি, এটা অটোমেটিক জলের বোতল উড়ে যেতে পারে না, বাট অটোমেটিক পড়ে যেতে পারে, পড়ে যাওয়ার প্রবাবিলিটি বেশি। তেমন যখন আমরা ইন্দ্রিয় পরবশ হয়ে চলি, তখন আমাদের কিন্তু এই পড়ে যাওয়ার প্রবণতাই বেশি। আমরা মদমত্ত, কামমত্ত, এইভাবে এইসবের মধ্যে পড়ে আমরা কিন্তু একটা উল্টোপাল্টা পথে যাওয়ার প্রবণতাই বেশি থাকে। প্রকৃতি আমাদের সেই রকম ইন্ধনে ভরিয়ে রেখেছে, হ্যাঁ, আমরা ওই দিকেই কিন্তু নিচে নামাই আমাদের জন্য সহজ হয়ে যায়। তাই যদি কোনো দিকেই ড্রাইভ না পায়, তাহলে কিন্তু আমরা নিচের দিকে যাওয়ার ড্রাইভটাই বেশি পাই। আবার আমার পরিবেশ যদি ভালো থাকে, আমার পরিবার যদি ভালো থাকে, জন্ম ভালো থাকে, তাহলে কিন্তু আমরা উৎকর্ষে ওঠার একটা অনেক ভালো সুযোগ পাই। তখন ওই শিক্ষকের কথা যেটা আমরা বললাম, স্কুলে শিক্ষা দেয়, ওই শিক্ষকের কাজটা তখন মা বাবা করে। মানুষের যদি ইষ্ট না থাকে, অথচ সে যদি পরিবেশকে ভালোবাসে, পরিবেশের সেবা করে, তাহলে ক্ষতি কি? আলোচনা প্রসঙ্গ 6ষ্ঠ খণ্ড। ঠাকুর বলছেন, মানুষ যদি সুপিরিয়ারের প্রতি টানে আবদ্ধ না থাকে, তাহলে পরিবেশকে ভালোবাসতে গিয়ে সে হারিয়ে যায়। বিশাল ভাইটাল পয়েন্ট। প্যাশন অ্যান্ড কমপ্লেক্সের প্রে হয়ে পড়ে। প্রে মানে শিকার। ভালোবাসার কোনো মূল কেন্দ্র যদি থাকে, তবে সেখান থেকে তা ছড়িয়ে পড়ে, সাবলিমেটেড হয়। শ্রেয়ের প্রতি ভালোবাসা না হলে মানুষ কমপ্লেক্সের অ্যাবাবে উঠতে পারে না, আর কমপ্লেক্স পারভেডিং লাভ না হলে সাবলিমেশনের সম্ভাবনা কম থাকে।